ধরন 6 এর দেখো লেখা আছে একটি সুষম পঞ্চভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, এর ক্ষেত্রফল নির্ণয় করো। বা একটা দৈর্ঘ্য দেওয়া থাকবে 8 হোক 6 হোক, তাই না? সুষম পঞ্চভুজের ক্ষেত্রফল কিভাবে বের করি আমরা? সুষম পঞ্চভুজের ক্ষেত্রফলের সূত্র আছে। সুষম পঞ্চভুজ বুঝো কেমন? 5টা বাহু, সেটা কেমন আঁকাতে পারবা? সুষম পঞ্চভুজের ক্ষেত্রফল, পঞ্চভুজ 5টা বাহু, দেখো এই 1 2 3 3, এই যে 4, এই হলো 5, এটা হচ্ছে পঞ্চভুজ। সুষম পঞ্চভুজ চারদিকের বাহুগুলো সমান, ঠিক আছে? এই বাহু এই বাহু এই বাহু সবগুলোই সমান। যদি আমরা এটার বাহুর দৈর্ঘ্য এ ধরি, এগুলো এ করে, তাই না? তাহলে সুষম পঞ্চভুজ মানে চারিদিকে সমান। তাহলে এর কেন্দ্র থেকে কিন্তু এই এর যে শীর্ষবিন্দুগুলো আছে, সেই শীর্ষবিন্দুগুলোর দূরত্ব আছে, তাই না? এগুলো বুঝতে পারছো? তো সুষম পঞ্চভুজের বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, আর এখানে বাহুর সংখ্যা কত? বাহু হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা, এটা বলা হয় এন, বাহুর সংখ্যা। তাহলে এন মানে হচ্ছে 5, বুঝতে পারছো? বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে সুষম পঞ্চভুজের ক্ষেত্রে বলা হচ্ছে এন স্কয়ার ডিভাইডেড বাই 4 ইন্টু কট 180 ডিভাইড বাই এন। বুঝতে পারছো? এখন আমরা দেখবো যে এখানে সুষম পঞ্চভুজটা যেটা দেওয়া আছে, আমাদেরকে বলেছে সুষম পঞ্চভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত? 8 সেন্টিমিটার করে। তাহলে এখানে এর জায়গায় কত করে? 8 করে, তাই না? আর এখানে বাহু সংখ্যা কত? এর মানে হচ্ছে 5টা, তাই না? তো এখানে কিন্তু আমরা এখন মানটা বসাই দিলেই হবে। দেওয়া আছে, আগে লিখে নেব, দেওয়া আছে সুষম পঞ্চভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত? প্রতিটি বাহুর দৈর্ঘ্যটাকে আমরা ধরবো এ, এ সমান সমান 8 সেন্টিমিটার। আর এখানে পঞ্চভুজ মানে কত? 5। যদি বলতো ষড়ভুজ তাহলে 6, যদি অষ্টভুজ হতো তাহলে 8। সূত্র কিন্তু একটাই, পঞ্চভুজ হলে ওই 5টা বাহু, ঠিক আছে? তো এটা হচ্ছে সুষম পঞ্চভুজ না, এটা হচ্ছে সুষম বহুভুজের ক্ষেত্রফল, বুঝতে পারছো? এইটা। আর বহুর জায়গায় যদি তুমি 5 লাগাও তাহলে পঞ্চভুজ, বহুর জায়গাতে 6 লাগাও ষড়ভুজ, তারপরে যদি বহুর জায়গাতে 8 লাগাও অষ্টভুজ। হ্যাঁ, নির্দিষ্ট করে দেওয়াই থাকবে, বুঝতে পারছো? তাহলে এখানে বাহুর সংখ্যা 5, তাহলে এখানে সুষম পঞ্চভুজ মানে হচ্ছে এন এ স্কয়ার ডিভাইড বাই এন মানে কত? 5, তাহলে কিন্তু এখানে 5 স্কয়ার, তাই না? সো আমরা সূত্রটা ওই রকমই লিখলাম, সমান সমান দেখো এন এর জায়গাতে 5, এ মানে কত? 8, 5 ইন্টু 8 স্কয়ার ডিভাইডেড বাই 4 কট 180 ডিভাইডেড বাই কত? এন মানে কত? 5, তাই না? হ্যাঁ, সো 180, আচ্ছা ডিগ্রি হ্যাঁ থাকবেই। এখন এখানে 4 8 8 64, 64 কে আমরা যদি 4 দ্বারা ভাগ করি 16, দ্যাট ইজ এটাকে একবারে সরাসরি কাটাকুটি করলাম। তো 5 16 80 ইন্টু কট, এখানে 180 কে আমরা 5 দ্বারা ভাগ করলাম, কত পাবো? 3 5 15 36, তাই না? দ্যাট ইজ কট 36 ডিগ্রি। সো 80 গুণন কট 36 ডিগ্রি মান যত, ক্যালকুলেটরে চাপ দিবা এবং অ্যান্সারটা লিখবা, ঠিক আছে? কট নাই, তাহলে আমরা যদি কট না থাকে আমরা 1/tan 36 ডিগ্রি লিখবো। আগে লিখবা tan 36 ডিগ্রি, বুঝছো? সো 80 গুণন 1 ডিভাইডেড বাই tan 36 ডিগ্রি, বুঝছো? 80 ডিভাইড বাই tan 36 ডিগ্রি করো। 80 ডিভাইডেড tan 36 ডিগ্রি, হ্যাঁ 110.11, এটা কি ক্ষেত্রফল না বর্গ? কি এককে দেওয়া ছিল? সেন্টিমিটার, সো এটা সেন্টি। হ্যাঁ, কত? নট ফ্যাক্ট, ডান পাশের ফ্র্যাকশন ভ্যারি করতেই পারে, কোনো সমস্যা নেই।